রাতের অন্ধকারে দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় কৃষকের ক্ষেত থেকে মোটর পাম্প চুরি করল বাংলাদেশিরা। সীমান্ত এলাকায় কৃষকদের সমস্যা লেগেই রয়েছে দীর্ঘদিন থেকে। কাঁটাতারে চাষবাসের সমস্যার পাশাপাশি বাংলাদেশিদের অত্যাচার মাঝে মধ্যেই চোখে পড়ে। এদিন সকালে এমনই এক ঘটনা ধরা পড়ল দিনহাটা মহকুমার পূর্ব সাহেবগঞ্জে। সকালে চাষের জমিতে গিয়ে কৃষক তফাজ্জল হোসেন দেখতে পান তার চাষের জমি থেকে মোটর পাম্প উধাও। শুধু তাই নয়, 1 মাস আগেও ওই কৃষকের জমি থেকে একই রকম ভাবে চুরি যায় মোটর পাম্প। জানা যায় পূর্ব সাহেবগঞ্জে কাঁটাতারের ভেতরে ভারতীয় ভূখণ্ডে 2 এবং 3 নম্বর গেটের মাঝামাঝি এলাকায় ওই কৃষকের জমি থেকে মোটর পাম্প চুরি করে নিয়ে যায় বাংলাদেশিরা। ঘটনায় আতঙ্কিত এলাকার কৃষক এবং স্থানীয় মানুষজন। এই বিষয়ে বিএসএফ এর 162 নম্বর ব্যাটালিয়নকে লিখিত চিঠি করেন ওই কৃষক। বিষয়টি দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানোর পাশাপাশি স্থানীয় প্রধান অভিজিৎ বর্মন এবং দিনহাটার বিধায়ক উদয়ন গুহ তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকেও জানানো হয়। এদিন দুপুরে ওই এলাকায় পৌঁছান সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি সেখান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ফোন মারফত বিষয়টি জানান। বর্ডারে এক ব্যক্তি কৃষি জমি থেকে তার মোটর চুরি করে নিয়ে গেছে। এর আগেও ঘটনাটা ঘটেছিল। এসে কি দেখলেন, কি শুনলেন? শুনলাম মানে আমাদের ফোন করলো, আমাদের পঞ্চায়েতকে ফোন করলো, আমাকে ফোন করলো যে এরকম ব্যাপার, বাংলাদেশ থেকে এসে গতকাল রাত্রেবেলা এদের যে কৃষিকাজের জন্য যে মোটরটা, যেটা পাম্পসেট, সেই পাম্পসেটটা বাংলাদেশের লোকেরা চুরি করে নিয়ে যায়। এবং সেই যে চুরি, এর আগের গত মাসে চুরি হয় ওই এদের এই মোটর, কিন্তু বাই নেমে বিএসএফকে কমপ্লেন করে, কোম্পানি কমান্ডারকে লিখে যে সেই কাগজ এখানে আছে, কিন্তু কোনো সুরা হয় নাই। এবং ওই কালকে ওই মোটরটা চুরি হয়ে গেছে, যার ফলে এরা সবাই হতাশ যে আমরা কৃষিকাজ করব না। এবং শুধু ওই পাম্প চুরি না, বাংলাদেশের গরু ছাগল এসে ইন্ডিয়ার যে আমাদের কৃষিকাজের জমি জমা ধান যেগুলো লাগায় বা কিছু যদি মানে যেগুলো কৃষিকাজের যেগুলো জীবিকা নির্বাহ করে, সেই জিনিসগুলো বাংলাদেশের লোকেরা এসে কেটে কেটে নিয়ে যাচ্ছে এবং গরু ছাগল দিয়ে সেই ক্ষেতগুলোকে নষ্ট করে দিচ্ছে। বার্লিয়া হিউন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরে আকর্ষণীয় ছাড়। বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া হিউন্ডাই। স্টার্টিং প্রাইস নিওস 5,93,300, এক্সটার 6,20,700, i20 7,58,800, ভেনিউ 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হিউন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 865330057777 এই নম্বরে। যার ফলে গ্রামবাসীরা সবাই আতঙ্কগ্রস্ত। আমাকে ফোন করলে আমি আসলাম, এসব দেখলাম যে ঘটনা সত্যি, এদের মোটরটা সে চুরি করে নিয়ে গেছে। বিডিও সাহেবকে বা মন্ত্রীকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমি আমাদের বিডিও সাহেবকে জানালাম এবং আমাদের যিনি মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদয়ন গুহ মহাশয়, ওনাকে আমরা জানালাম। উনি বললো যে এরকম ব্যাপার, তোমরা তাহলে ক্যাম্পে গিয়ে আপাতত কোম্পানি কমান্ডার সাহেবকে বিষয়টা জানাও, তারপরে দেখা যাক পরবর্তীতে কী হয়। আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমি প্রধান সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আমার সমস্যা, গত মাসে মোটর নিয়ে এসে বা 1 মাসের মধ্যে আবার একটা গতকাল আজকে মোটর নিয়ে গেল আর একটা ওই জায়গাতে, একই জায়গাতে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? বাংলাদেশে মানুষরা নিয়ে গেছে। কত মাসে নিয়ে গেছিল? গত মাসে নিয়েছে, এই মাসে নিয়ে আসবে। এইভাবে আমার কখন নিয়ে গেছে, কখন দেখলেন? আজকে সকালটা মোটর স্টার্ট যারা দেখি মোটর নেই। সকালে আজকে ইয়ে করতে গিয়ে দেখছেন। আচ্ছা, কতটুকু জমি আছে আপনার ভিতরে? ওই যে ওইদিকে ওই মোটরে চাষ হয়, 20 বিঘা চাষ হয়েছে। আচ্ছা, এখন মানে এই যে সমস্যাটা বারবার হচ্ছে, এতে আপনারা কাকে কাকে জানিয়েছেন বিষয়টা? এবার জানাচ্ছি, আমি সরকার দেখে আসি, ওই বেশ মানুষ জানাচ্ছি বা ক্যাম্পে এসি, তারপরে জানাইলাম। বিএসএফ আধিকারিক ভিডিও জানিয়েছেন? প্রধান জানায়নি, বেটাকে ফোন করে বেটা আসি, তারপরে প্রধানকে জানানো। প্রধানকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রধানকে জানানো হলো, দাদাকে জানাইলাম, পঞ্চায়েতে আমাদের যাকে জানাইলাম। সকালে কোম্পানি কমান্ডারকে জানানো হয়েছে। কোম্পানি কমান্ডার বলছিল মানে যে আমরা বিডিআর মানে মিটিং করবো একটা। এখন ওরা মিটিং করছে না করছে সেটা আমরা জানি না, ঠিক আছে। এখন আমরা তার পরবর্তীতে আমার যে দাদা মানে প্রধান সবাইকে জানালাম, বিডিও সাহেবকেও জানানো হলো। এখন দাদারা আবার আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকেও জানানো হলো। কিন্তু এটা সুরাহা হবে কেমন করে? তোমাদের তো অসুবিধা হচ্ছে কাজে। অসুবিধা এখন আপনাদের মাধ্যমে এটা তুলে ধরা হচ্ছে, ঠিক আছে। আমরা যে বর্ডারে থাকি, বর্ডারের যে আমাদের ভিতরে জমিগুলো আছে, যেটা মানে অসুবিধাটা,
সেটা তো সবাই বুঝতে পারছে না। এখন এটাই তুলে ধরার চেষ্টা করতেছেই হবে। এর আগে গত মাসে 18 তারিখে মার্চের আমাদের রাত্রিবেলা একটা মোটর চুরি করে নিয়ে যায়, সেম প্লেস সেম জায়গা থেকে, ওই জায়গা থেকে। আর কি কি সমস্যা হয় বড় এলাকাতে আমাদের? গরু ছাগল ওরা নিয়ে এসে ধান পাট টাট সব খায়, ঠিক আছে। মানে ওদের আমাদের ইয়েগুলো, জমিতে ইন্ডিয়ানে 0 পয়েন্ট থেকে যে জমি আছে ওখান থেকে খায়। আচ্ছা ওগুলো নিয়ে এসে তোমাদের এখান থেকে খেয়ে নিয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের কাটাদের ভিতরে পাট করতে পারি না, ভুট্টা করতে পারি না, ওখানে শুধু ধান করা যায়। এবার ধান করতে গেলে মোটর ভেবে চুরি করে নিয়ে যায়, পাট ভুট্টা করতে আমাদের বিএসএফ দেয় না, তাহলে কি করবো ওই জমিগুলোতে? এটা জবাব থাকবে। জায়গাটার কি নাম এটা? এটা পূর্ব সাহেবগঞ্জ। আচ্ছা 3 নম্বর গেট। 3 নম্বর গেট। তোমার কি নাম? আতিয়ার হোসেন। আপনার কি নাম? আমার নাম তো বজ্র হোসেন।